এই আমার লাগি পরানো পুরিলে মোনাজাতে শরণ কইরো। এই আমার লাগি পরানো পুরিলে মোনাজাতে শরণ কইরো। পর জন্মে আমার রাধা হইয়া আইসো, পর জন্মে আমার রাধা হইয়া আইসো। বাবাকে তো অনেক ভালোবাসি আমি, আসলে আমার বাবার জন্য অনেক কিছু করতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। যখন ওই ইত্তেফাক পত্রিকায় নিউজ ছাপা হয়েছে, তো উনি হচ্ছে সবাইকে দেখাইছে, দেখো এটা আমার আমার ছেলে। বেশ কিছু গান আছে যা কোটি মানুষের মনে জায়গা করে নিলেও আজও পর্যন্ত চেনেন না গানের প্রকৃত শিল্পীকে। ঠিক তেমনই আজ একজন শিল্পীকে পেয়েছি যার কোটি মানুষ তার গান শোনে কিন্তু আজ পর্যন্ত তাকে চেনেন না। এমনই একজন যার নাম শরণ। শরণ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে গানের শুরুটা কোথায় থেকে? গানটা আসলে আমি ছোটবেলার থেকেই খুব পছন্দ করি। গান শুনলে আসলে আমার মন ভালো হতো। ছোটবেলায় এমনি গান গাইতাম, জনপ্রিয় যারা আর্টিস্ট ছিলেন তাদের গান করতাম। এরপর হচ্ছে একটা পর্যায়ে গিয়ে যখন বড় হই, এরপর নিজের মৌলিক গানগুলো নিয়ে আসলে কাজ করা শুরু করছি। আচ্ছা, সমুদ্রের পানি কিন্তু বাড়ছে, তো আমরা এখানে না কথা বাড়িয়ে আমরা এক জায়গায় বসি, বসার পরে আর কি ভাইয়ের বেশ কিছু গান আছে যেগুলো আমরা শুনবো। আমারে মনের ঘরে রাইখো প্রাণ পাখি গো, তোমার ওই আঁচল তলে পুইশো প্রাণ পাখি গো। ওরে ও সুজন মাঝি নিয়া চল তাহার বাড়ি, আমার আর মন যে মানে না ও পাখি রে। আমারে মনের ঘরে রাইখো প্রাণ পাখি গো, তোমার ওই আঁচল তলে পুইশো প্রাণ পাখি গো। এটা রিসেন্টলি আর কি, বেশি দিন হয় নাই, 2 মাস হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি এই গানটাতে। আমি যখন গানটা লিখছিলাম আমার কাছে মনে হয়েছিল এই গানটা মানুষ শুনবে, কিন্তু সেটা ছিল 2021 সাল যখন আমি গানটা প্রথম বানাই। গানের যেই চ্যানেলগুলো আছে, তো হোয়াটসঅ্যাপে তখন অনেকেই গান পাঠাইতো ওনাদেরকে, তো ওইভাবে সিলেক্ট হইতো আর কি গান। তো আমি পাঠাইছিলাম, আমি বলছিলাম যে ভাইয়া এই গানটা আসলে আমার খুব পছন্দের গান, আমি এটা করতে চাই। তো তখন ওনারা আমাকে বলছিল যে না না, আমরা এখন এই ধরনের গান করতেছি না, আমরা এখন একটু অন্য প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সেটা 2021 সালের কথা। কিন্তু তারাই আমাকে 2025 সালে ডাকছে, ডেকে আমাকে বলছে আপনার গানটা আমরা কিনবো। গানটা ওনাদের কাছে সেলও করিনি। এই লাইনটা মানুষ বেশি পছন্দ করছে। আমি বলবো কি আর তারে যে বুঝলো না আমারে, আমি বলবো কি আর তারে যে বুঝলো না আমারে, যার মায়াতে ছিলাম পাগল জগত সংসারে। যতই মনরে বলি সে কখনো আমার ছিল না, তবু মন কেন যে সেই মায়াটাই ভুলতে পারে না। তোমার ভেতরেতে কষ্টের খেলা, উপরেতে হাসির মেলা। তোমার ভেতরেতে কষ্টের খেলা, উপরেতে হাসির মেলা। হাসিটা দেখে সবাই, ভেতর দেখে না। স্যামস ভাইয়ের সাথে আমি একটা ডুয়েট করছিলাম, তোমার প্রেমের পথিক প্রেমিক আমি যে দেওয়ানা। এই গানটাও যখন রিলিজ করা হয় তারপর অনেক ট্রেন্ডিংয়ে ছিল। এইটা একটু শোনাই। তোমার প্রেমের পথিক প্রেমী আমি যে দেওয়ানা, মনের নিখিল প্রাণের প্রীতি তবু কেন একা। লেনা দেনা আর হবে না, দুই রুহ দুই হৃদয়ে, তবু তারে রাখি বুকে কোন মায়াতে জড়ায়। কি জাদু করিয়া আমায় বাইন্ধাছে গো প্রেমে তার, প্রীতি শিখাইলো এমন পুইরা হয়ে আমি আঙ্গার, পুইরা হয়ে আমি আঙ্গার। এই আর কি, এটা হচ্ছে এই লাইনটা বেসিক্যালি মানুষ খুব পছন্দ করছে। এই তো আরো অনেক গান আছে, বাট এখন অনেক কিছু মনে পড়তেছে না আর কি। মোটামুটি এইগুলা মানুষ শুনছে আর কি, ইয়াং জেনারেশন যারা গান শোনে তাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক আমি পাইছি। সব অজুহাত ছিল মিথ্যে, তুমি লড়নি আমার জন্যে, সই করেছো পাত্রী সেজে নিজের ভালোর স্বার্থে।